সো তোমাদের তো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, দেখছো যে তোমাদের নেক্সট দুইটা কুইজ ইন পার্সন হবে ক্লাস টাইমে। সো টেকনিক্যালি তোমাদের যে সেকশন 9-এর কুইজটা ওইটা 3:30 এই টাইমে হবে এই ডেজিগনেটেড ক্লাসরুমে UB 30401-এ। অ্যান্ড কুইজের সিলেবাস হচ্ছে গিয়ে জেনেটিক অ্যালগোরিদম অ্যান্ড প্রবাবিলিটি থিওরি। আমরা প্রবাবিলিটি থিওরি আজকে শেষ করব। জেনেটিক অ্যালগোরিদমের কনসেপ্ট তোমরা যখন অ্যাসাইনমেন্ট 2 করবা তখন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবং অ্যাসাইনমেন্ট 2 আজকেই রিলিজ করার প্ল্যান। অনেস্টলি এটা গতকালকে রিলিজ করার কথা ছিল, বাট কালকে ফ্রাইডে ছিল, তো শেষ পর্যন্ত আর উইকেন্ডে রিলিজ করা হয়নি। কারণ অ্যাগেইন নিউ ইনস্ট্রাকশন, আমাদের একাডেমিক আওয়ারের বাইরে অন্যান্য অ্যাক্টিভিটিস করা যাবে না। টেকনিক্যালি হয়তো রিলিজ করা যায়, তো দেয়ার উডন্ট বি এনি প্রবলেম, বাট লেটস ওয়েট ফর এটা। সো আজকে রাতের মধ্যে মোস্ট লাইকলি রিলিজ হয়ে যাবে। তো আমরা প্রবাবিলিটি থিওরি আজকে কমপ্লিট করব। প্রবাবিলিটি থিওরি অল্প কিছু অংশ বাকি আছে, কমপ্লিট করতে বেশিক্ষণ সময় লাগার কথা না। So we are continuing probability theory today. হ্যাঁ, সো প্রবাবিলিটি থিওরির আন্ডারে আমরা মেইনলি লাস্ট ক্লাসে প্রবাবিলিটি রিলেটেড কিছু ফর্মুলা, দেন মার্জিনাল প্রবাবিলিটি কি, জয়েন্ট প্রবাবিলিটি কি, দেন কন্ডিশনাল প্রবাবিলিটি কি, এটা আমরা দেখছিলাম। এবং আমাদের মেইন টপিক ছিল হচ্ছে কি একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল অ্যানালাইসিস, এবং জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে বিভিন্ন ধরনের ম্যাথস হবে। ওকে, অ্যান্ড মোস্ট অফ দোজ ওয়ার ভেরি ইজি। সো আমরা মেইনলি 3 ভ্যারিয়েবলের জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল দেখছিলাম। সো লাস্টের দিকে আমরা 3 ভ্যারিয়েবলের একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল দেখছিলাম, হুইচ লুক সামথিং লাইক দিস। সো এখানে মেইনলি 3টা ভ্যারিয়েবল প্রেজেন্ট। একটা হচ্ছে গিয়ে টুথেক আসছে, টুথেক রিলেটেড, টুথেক আছে কি নাই। আরেকটা হচ্ছে গিয়ে ক্যাভিটি রিলেটেড, দাঁতে ক্যাভিটি আছে কি নাই। এবং আরেকটা এখানে এক্সরের মধ্যে ক্যাভিটি ক্যাচ করা যাচ্ছে নাকি যাচ্ছে না, এটা রিলেটেড। ওকে, সো 3 ভ্যারিয়েবলস, আমি কি বলছিলাম 3 ভ্যারিয়েবলস, প্রত্যেকটা 2টা করে আউটকাম। সো এই টেবিলে ইন টোটাল 2 টু দি পাওয়ার 3। সো এই যে 2টা করে আউটকাম অ্যান্ড ইন টোটাল 3টা ভ্যারিয়েবল। সো 2 টু দি পাওয়ার 3, 8টা এন্ট্রি থাকার কথা, অ্যান্ড উই ক্যান সি দ্যাট এখানে 8টা এন্ট্রি আছে। ওকে, এবং এখান থেকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং দেখছিলাম, যেমন মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেশন, দেন জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেশন, কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেশন। সো কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। ফর এক্সাম্পল, ধরো এরকম একটা টেবিল দিল, এরকম একটা টেবিল দিয়ে তোমাকে আস্ক করলো যে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ টুথেক, হ্যাঁ, গিভেন লেটস সে ক্যাভিটি অ্যান্ড ক্যাচ। সো এটা আসলে কি আস করতেছে যে তোমার মনে করো একটা পেশেন্টের অলরেডি দাঁতে ক্যাভিটি আছে এবং এক্সরেতেও তার এই ক্যাভিটি দেখা যাচ্ছে। সো গিভেন দিস কন্ডিশনস তার অ্যাকচুয়ালি টুথেক হওয়ার লাইকলিহুড কতখানি। ওকে, তো এটা এই ধরনের যখন আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেশন আসবে, তখন আমরা কোন ফর্মুলা ইউজ করবো, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। উইল ইউজ দিস প্রবাবিলিটি অফ A given B is equal to probability of A and B divided by probability of B. We'll use this, right? এখন এই পার্টিকুলার কেসে আমরা কনসিডার করব যে টুথেক হচ্ছে গিয়ে A, এবং ক্যাভিটি অ্যান্ড ক্যাচ, এই যে পুরো যে জয়েন্ট প্রবাবিলিটিটা, এই পুরোটাকে আমরা B হিসেবে কনসিডার করব। ওকে, দেন আমরা এই পার্টিকুলার ফর্মুলা অনুযায়ী জাস্ট ভাঙবো। সো এটা যদি A হয় এবং এটা যদি B হয়, তাহলে আমরা নিউমারেটরে কী পাবো? নিউমারেটরে পাবো প্রবাবিলিটি অফ টুথেক অ্যান্ড ক্যাভিটি অ্যান্ড ক্যাচ। ওকে, সো বেসিক্যালি এই যে A অ্যান্ড B পাইপের জায়গায় আমি অ্যান্ড দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, এবং ডেনোমিনেটরে যাবে এই B পোর্শনটা, ক্যাভিটি অ্যান্ড ক্যাচ। সো প্রবাবিলিটি অফ ক্যাভিটি অ্যান্ড ক্যাচ, এটা ডেনোমিনেটরে যাচ্ছে, ক্যাভিটি অ্যান্ড ক্যাচ। ওকে, সো এখন জাস্ট আমরা ডেনোমিনেটর আমরা টেবিল থেকে বের করে ভ্যালু বসাই দিব, ভ্যালু বসাই দিয়ে আমরা ক্যালকুলেট করবো। সো আমরা যদি নিউমারেটর ক্যালকুলেট করতে যাই, নিউমারেটরে দেখো 3টা ভ্যারিয়েবলের জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলতেছে, টুথেক, ক্যাভিটি অ্যান্ড ক্যাচ। সো আমরা যেটা করব, আমরা ক্যাভিটির রো বরাবর একটা লাইন টানলাম, দেন টুথেকের কলাম বরাবর একটা লাইন টানলাম, দেন ক্যাচের এখানে 2টা কলাম আছে, 2টা কলাম বরাবর লাইন টানলাম। এবং আমাদের বেসিক্যালি খুঁজতে হবে এই 3টা ভ্যারিয়েবলের যে আমরা লাইন টানলাম, এই লাইনের ইন্টারসেকশনে কোন ভ্যালুটা পড়ছে। যদি মাল্টিপল ভ্যালু পড়ে আমরা অ্যাড আপ করি, বাট এখানে দেখো 3টা ইন্টারসেকশনে একটা সিঙ্গেল ভ্যালু পড়ছে, হুইচ ইজ 0.108, রাইট? সো এটাকে আমরা নিউমারেটরে লিখে দিলাম 0.108। ডেনোমিনেটর ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করব, ডেনোমিনেটরে কিসের জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলছে? ক্যাভিটি অ্যান্ড ক্যাচ, রাইট? সো আমরা ক্যাভিটির রো বরাবর টানবো,
এবং ক্যাচের যে দুইটা কলাম বরাবর টানলাম। সো এই দুইটা ভ্যারিয়েবলের ইন্টারসেকশনে পড়ছে মোট দুইটা ভ্যালু, একটা হচ্ছে গিয়ে 0.108 অ্যান্ড আরেকটা হচ্ছে 0.072। সো 0.108 প্লাস 0.072। কে কে কিছু বলতেছো? চৌধুরী মহিউদ্দিন নাকি? তোমার থেকে আওয়াজ আসতেছে, মাইক্রোফোন ম্যাট করলে ভালো হয়। চৌধুরী মোহাম্মদ, মাই ব্যাড, ভুল বলছি, আমি পুরো নাম দেখতেছিলাম না। এনিওয়ে, সো ডিনোমিনেটরে পাচ্ছি আমরা 0.108 এবং ডিনোমিনেটরে পাচ্ছি 0.108 প্লাস 0.072। নাও উই অ্যাড আপ দ্য ডিনোমিনেটরস। সো 108 আর 72 অ্যাড করলে কত হয়? প্রবাবলি 0.18। এখন আমরা চাইলে এটা ক্যালকুলেট দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারি। And after calculating we get 0.6. সো এই ইনফরমেশন আমাকে কি দিতেছে? আমাকে বলতেছে যে কোনো একটা পার্সনের মানে গিভেন দিস লাইক জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল, কোনো একটা পার্সনের যদি দাঁতে ক্যাভিটি থাকে এবং তার এই ক্যাভিটি যদি এক্সরেতে ধরা পড়ে, সেই ক্ষেত্রে দেয়ার উইল বি 60% চান্স দ্যাট দ্য পার্সন উইল হ্যাভ টুথ। ওকে, সো এই কারণে আমরা এখানে 0.6 পাচ্ছি। তো এগুলা মেনলি লাস্ট ক্লাসের টপিক, আমি লাস্ট ক্লাসে সবই দেখাইছি। রেকর্ডিংটা আনফর্চুনেটলি আপলোড করা হয় নাই, আমি এটা আজকে রাতের মধ্যে আপলোড করে দেবো হোপফুলি। সো লাস্টের ক্লাসে আমরা দেখছি মোটামুটি একটা ডিস্ট্রিবিউশন টেবিল থেকে কীভাবে তোমার এরকম কন্ডিশনাল, মার্জিনাল অ্যান্ড জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করা যায়। বেসিক্যালি লাইক দুইটা ভ্যারিয়েবলের কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করা দেখাই নাই, সো ক্যালকুলেট করে দেখাই নাই আমি। সো এটা জাস্ট একটা আলাদা এক্সাম্পল আজকের সেশনে করাইলাম। সো এগুলো হচ্ছে সব লাস্ট ক্লাসের টপিক। আজকে আমরা নিউ যেই টপিক ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। এই ইন্ডিপেন্ডেন্সের আন্ডারে বেসিক্যালি দুইটা ব্রাঞ্চ পড়ে। একটা হচ্ছে গিয়ে লাইক ফুল অর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। আই মিন ফর্মালি ফুল ইন্ডিপেন্ডেন্স এই টার্মটা মেনশন করা হয় না। যখন তোমার ফর্মালি মেনশন করা হয় তখন জাস্ট নর্মালি লাইক ইন্ডিপেন্ডেন্ট হিসেবেই মেনশন করা হয়, জাস্ট ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস ইট। আমি জাস্ট একে ডিস্টিংগুইশ করার জন্য ফুল ইন্ডিপেন্ডেন্স লিখতেছি এখানে। এবং আরেকটা লাইক ব্রাঞ্চ হচ্ছে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স। ওকে, সো কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের আগে লেটস টক অ্যাবাউট নর্মাল ইন্ডিপেন্ডেন্স, আই মিন ফুল ইন্ডিপেন্ডেন্স। সো ইন্ডিপেন্ডেন্সটা মেইনলি দুইটা ইভেন্টের পার্সপেক্টিভে ডিসকাস করা হয়। ওকে, সো প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশনে যখন দুইটা ইভেন্ট কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে বেসিক্যালি একটা ইভেন্টের আউটকাম যখন অন্য ইভেন্টের আউটকামের প্রবাবিলিটিকে এফেক্ট না করে, তখন আমরা ওই দুইটা ইভেন্টকে ইন্ডিপেন্ডেন্ট ধরি একটা আরেকটার থেকে। অ্যাগেন মনে করো ইভেন্ট এ এবং ইভেন্ট বি দুইটা ইভেন্ট দেওয়া আছে, এবং এর মানে এ ইভেন্টের আউটকাম বি এর আউটকামকে লাইক এফেক্ট করে না, ডাজ নট এফেক্ট। যদি এফেক্ট না করে তখন আমরা বলতে পারি যে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটার খুব ইনটুইটিভ একটা এক্সাম্পল দেওয়া যায়। মনে করো তোমাদের মধ্যে কেউ একজন লাইক কয়েন টস করতেছো, ঠিক আছে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কয়েন টসের ইনস্ট্যান্সকে আমরা এক একটা ইভেন্ট ধরে নেব। মনে করো ফার্স্ট টাইম কয়েন টস করো, এটা একটা ইভেন্ট, সেকেন্ড টাইম কয়েন টস করো, এটা আরেকটা ইভেন্ট, থার্ড টাইম কয়েন টস করো, এটা আরেকটা ইভেন্ট, অ্যান্ড সো অন। এখন আমরা ধরে নিচ্ছি যে কয়েনটা একটা ফেয়ার একটা কয়েন, ঠিক আছে। ফেয়ার কয়েনে কি নর্মালি হেড এবং টেল পড়ার ইকুয়াল প্রবাবিলিটি থাকে। সো আমরা ধরে নিতে পারি যে হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে 0.5 এবং টেল পড়ার প্রবাবিলিটি হচ্ছে 0.5। 0.5 কেন দিচ্ছি? কারণ একটা ডিস্ট্রিবিউশনের সমস্ত লাইক ডোমেনের ভ্যালু অ্যাড আপ করে 1 হতে হয়। সো এখানে ডোমেনে দুইটা ভ্যালু আছে, আইদার হেড পড়তে পারে, টেল পড়তে পারে। যেহেতু দুইটা সমান প্রবাবিলিটি আমরা 0.5 ধরতেছি। ওকে, এখন ধরে নাও যে প্রত্যেকবার তুমি ইন্ডিভিজুয়ালি কয়েন টস করতেছো এবং প্রত্যেকটা ইভেন্ট আলাদা। এখন তুমি ধরো ফার্স্টে 3বার কয়েন টস করলা, 3বারই হেড পড়লো। ওকে, এখন 3বার হেড পড়া মানে এই না যে তোমার লাইক 4th টাইম হেড পড়ার প্রবাবিলিটি বাড়বে, তাই না? লাইক এমন না যে তুমি চিন্তা করলা যে আচ্ছা প্রথম 3বার হেড পড়ছে, তার মানে মেবি কয়েনটাতে হেড পড়ার প্রবাবিলিটি বেশি, সো পরের বারও আমি হয়তো হেডের লাইকলিহুডটা বেশি ধরে নিব, এরকম কিন্তু হয় না। ওকে, কারণ অ্যাগেন উই আর টকিং অ্যাবাউট ফেয়ার কয়েন টস। তুমি প্রথম 3বার হেড পাও বা প্রথম 30বার হেড পাও না কেন টানা, পরের কয়েন টসেও কিন্তু এই হেড এবং টেল পড়ার প্রবাবিলিটি সেই 0.5ই থাকবে, অ্যান্ড ভাইস ভার্সা। তুমি যদি প্রথমে কয়েকবার টেলও পাও
ইটস নট লাইক যে তোমার পরের বার টেল পাওয়ার প্রবাবিলিটি বাড়বে, পরের বার কিন্তু তোমার টেল পাওয়ার প্রবাবিলিটি একদম আগের মতোই থাকবে। সো এখানে দেখতেছো কি তুমি প্রথম যে কয়েকবার কয়েন টস করতেছো ওইখানে যে তোমার হেড আসতেছে ও টেল আসতেছে, যাই আসুক না কেন তোমার ফিউচার কয়েন টসগুলোর আউটকাম কিন্তু এফেক্টেড হচ্ছে না। তুমি যত বেশি হেড পাও অথবা যত বেশি টেলই পাও না কেন, তোমার নেক্সট কয়েন টসের আউটকামে কিন্তু হেড এবং টেল পাওয়ার প্রবাবিলিটি ইকুয়ালি থাকতেছে 0.5. সো এই পার্টিকুলার কেসে আমরা ধরে নিতে পারি যে এই যে তুমি প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল কয়েন টস করতেছো দে আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইচ আদার। সো fair coin tosses are independent. Fair coin tosses are independent. এটাকে এই ফুল ইন্ডিপেন্ডেন্সকে একটা ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ফর্মুলাটা হচ্ছে probability of A and B, probability of A and B is equal to probability of A multiplied by probability of B. ওকে, এটাকে আমরা কয়েন টসের এক্সাম্পল দিয়ে একটু ইনটুইটিভলি শো করতে পারি। হ্যাঁ, ধরো দুইটা কয়েন টস করা হয়, একটা কয়েন টসের ইভেন্ট হচ্ছে এ, মানে দুইবার কয়েন টস করা হয়, ফার্স্ট বারের ইনসিডেন্ট হচ্ছে এ, সেকেন্ড বারেরটা হচ্ছে বি। এখন এ কয়েন টসের দুইটা আউটকাম থাকতে পারে, আইদার হেড করতে পারে অথবা টেল করতে পারে। বি ইভেন্টেরও সিমিলারলি দুইটা আউটকাম থাকতে পারে, হেড করতে পারে অথবা টেল করতে পারে। এখন এ এবং বি যে পরপর কয়েন টস হচ্ছে এটার কিন্তু চারটা পসিবল আউটকাম আসতে পারে, আইদার তোমার এ হেড বি হেড, অথবা এ হেড বি টেল, এ টেল বি হেড, অথবা এ টেল বি টেল। ওকে, এখন যেহেতু এখানে ফেয়ার টস হচ্ছে সেহেতু প্রত্যেকটার ইকুয়াল লাইক প্রবাবিলিটি থাকবে, রাইট? এবং যেহেতু প্রত্যেকটার প্রবাবিলিটি অ্যাড আপ করে 1 হতে হবে, আমরা প্রত্যেকটাতে 0.25 করে দিয়ে দিতে পারি, কারণ চারটা ভ্যালু এখানে চারটা 0.25 মানে 1/4 বেসিক্যালি, হুইচ ইজ 0.25 এখানে সবগুলো অ্যাড আপ করলে 1 হয়। সো প্রত্যেকটা তোমার এই কাপল অফ আউটকামের প্রবাবিলিটি হচ্ছে 0.25, ঠিক আছে? এখন ধরো আমরা এই ফর্মুলাতে যদি লেফট হ্যান্ড সাইড দেখি, লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি। ধরো এর জায়গায় আমরা ধরে নিচ্ছি একটা হচ্ছে গিয়ে প্রথম ইভেন্টটা হেড পড়ার প্রবাবিলিটি এবং পরের ইভেন্টটা টেল পড়ার প্রবাবিলিটি। সো প্রথমটা হেড, পরেরটা টেল। ওকে, সরি, আমরা তো লেফট হ্যান্ড সাইড দেখতেছি, দিস ওয়ান। সো প্রবাবিলিটি অফ হেড অ্যান্ড টেল। ওকে, এবং আমরা এখান থেকে দেখতেছি যে হেড এবং টেল, হ্যাঁ, পরপর এই দুইটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.25। সো লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আমরা পাচ্ছি 0.25। ওকে, মিনওয়াইল আমরা যদি রাইট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইডে কি ছিল? প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি। এখন এতে আমরা কি দিতেছি? এতে দিতেছি প্রবাবিলিটি অফ হেড মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ টেল। ওকে, এখন ফেয়ার কয়েন টসের ক্ষেত্রে কি? ফেয়ার কয়েন টসের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ হেড হচ্ছে গিয়ে 0.5 অ্যান্ড প্রবাবিলিটি অফ টেল হচ্ছে গিয়ে 0.5, তাই না? কারণ দুইটার ইকুয়াল প্রবাবিলিটি আছে পড়ার। সো আমরা এখানে এই দুইটা ভ্যালু বসাই দিতে পারি, 0.5 মাল্টিপ্লাইড বাই 0.5 ইজ ইকুয়াল টু 0.25। সো ইউ ক্যান সি হিয়ার যে LHS এবং RHS মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে। সো উই ক্যান সে দ্যাট যে probability of A and B in this case is equal মানে equal হচ্ছে to probability of A multiplied by probability of B. So coin tosses are independent. সো ইন জেনারেল তাহলে ইন্ডিপেন্ডেন্সের ইনটুইটিভ এক্সপ্লেনেশনটা কি? যখন কোনো একটা ইভেন্টের আউটকাম অন্য ইভেন্টের আউটকামকে এফেক্ট করে না, তখন আমরা ওই দুইটা ইভেন্টকে একটার ইন্ডিপেন্ডেন্ট বলি। আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলে কি আমাদের প্রত্যেকটা ইভেন্ট মানে প্রত্যেকটা কয়েন টসকে এক একটা সেপারেট ইভেন্ট ধরা হচ্ছিল, এবং তোমার যতগুলো কয়েন টসের যাই আউটপুট আসুক না কেন, তোমার ফিউচার কয়েন টসের আউটপুটকে ওইগুলো এফেক্ট করবে না। সো দ্যাটস ওয়াই উই আর কলিং দেম ইন্ডিপেন্ডেন্ট। এবং আমরা এখানে ফর্মুলা দেখায় এই ইন্ডিপেন্ডেন্সটা, ফর্মুলা দিয়ে ইন্ডিপেন্ডেন্সটা প্রুভ করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে সোফার? ওকে, সো এই ফর্মুলাটা মাথায় রাখবা তোমার, এরকম ইন্ডিপেন্ডেন্সের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। দেন উইল মুভ অন টু কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ইনটুইটিভ ডিসকাশনের জন্য আমরা কয়েন টসের এক্সাম্পলেই থাকি। অনলি ডিফারেন্স হচ্ছে আমরা ইনিশিয়ালি মানে নর্মাল ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কয়েন টসটাকে ফেয়ার কয়েন ধরছিলাম, রাইট?
এবার মনে করো কয়েনটা ফেয়ার না, কয়েনটা বায়াস, মানে তুমি হয়তো জানো যে কয়েনটা বায়াস থাকতে পারে, বাট ইউ ডোন্ট নো যে কোন ওয়েতে বায়াস, লাইক এটা কি হেডের দিকে ওয়েট বেশি নাকি টেলের দিকে ওয়েট বেশি, লাইক এখানে হেড পড়ার চান্স বেশি নাকি টেল পড়ার চান্স বেশি, এটা তুমি জানো না। ওকে, এবার কিন্তু একটু সিনারিওটা ডিফারেন্ট হয়ে যাবে। এখন মনে করো তুমি 3বার কয়েন টস করলা, প্রথম 3বার কয়েন টস করলা, প্রথম 3বারই হেড পড়লো, এবং তুমি কিন্তু জানো যে কয়েনটা বায়াস থাকতে পারে, এবং সেক্ষেত্রে প্রথম 3বারই যদি তোমার হেড আসে, সেক্ষেত্রে কিন্তু তোমার লাইক তুমি সাসপেক্ট করবা কি, তুমি সাসপেক্ট করবা যে কয়েনটা মোস্ট লাইকলি হেড পড়ার প্রতি বায়াসড বেশি, লাইক কয়েনটাকে এমনভাবে রিগ করা যাতে হেড হেড পড়ে বেশি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যখন 4th টাইম কয়েন টস করতে যাবে, তখন কিন্তু তোমার প্রবাবিলিটি অফ হেড এবং প্রবাবিলিটি অফ টেল কিন্তু সেম থাকবে না, বিকজ ইউ নো যে এখন তোমার হেডের দিকে বায়াস থাকার চান্সেস বেশি। সো মেবি তুমি প্রবাবিলিটি অফ হেড বেশি দিবা, প্রবাবিলিটি অফ টেল তুমি কম দিবা। লেটস সে সামথিং লাইক দিস, প্রবাবিলিটি অফ হেড তুমি অ্যাসাইন করলা, ইনিশিয়ালি তো 0.5 থাকার কথা, প্রথম 3 কয়েন টসের পর ইন সাম ক্যালকুলেশন তোমার এই প্রবাবিলিটি চেঞ্জ হয়ে গেল, প্রবাবিলিটি অফ হেড হয়ে গেল 0.75 এবং প্রবাবিলিটি অফ টেল হয়ে গেল 0.25। ওকে, সো এখন দেখো, এখন কিন্তু তোমার এই দুইটা ইভেন্ট কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট নাই একটা আরেকটার থেকে। তুমি সাসপেক্ট করতেছো যে কয়েনটা বায়াস থাকতে পারে, এবং যেহেতু তোমার প্রিভিয়াসলি হেড করতেছে বেশি, তুমি এক্সপেক্ট করতেছো যে পরের বার হেড আসার লাইকলিহুড বেশি হবে, এবং ইনিশিয়াল যেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ছিল, এই ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে এরকম কিছু একটা হয়ে গেছে, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট এনিমোর। কিন্তু এখন এই পার্টিকুলার কেসে তোমাকে যদি, আচ্ছা গিভ মি আ মোমেন্ট, এখন এই পার্টিকুলার কেসে তোমাকে যদি বলে দেওয়া হয় যে কয়েনটা এখন হেডের প্রতি বায়াসড, হ্যাঁ কয়েনটা যদি হেডের প্রতি বায়াসড, তখন কিন্তু তুমি আগে থেকেই এই প্রবাবিলিটি অফ হেডের অ্যামাউন্টটা বাড়ায় রাখবা, প্রবাবিলিটি অফ টেলের অ্যামাউন্টটা কমায় রাখবা। ওকে, এবং ওই পার্টিকুলার কেসে কিন্তু তোমার মানে প্রিভিয়াস কয়েন টসের আউটপুট কিন্তু পরবর্তী কয়েন টসের আউটপুটগুলোকে এফেক্ট করবে না, ঠিক আছে? সো এখানে তুমি একটা কন্ডিশন করতেছো, কন্ডিশন তুমি প্রেজেন্ট করতেছো যে কয়েনটা হেডের প্রতি বায়াসড আর কয়েনটা টেলের প্রতি বায়াসড। হ্যাঁ, গিভেন দিস কন্ডিশন ইউ আর গেটিং দ্য ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? এবং এটাকে আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স বলতেছি, যে ইউ আর ইন্ট্রোডিউসিং এ পার্টিকুলার কন্ডিশন, এবং এই কন্ডিশনটাকে ইন্ট্রোডিউস করার পরে তোমার এই ইন্ডিপেন্ডেন্সটা অ্যাচিভ করা হচ্ছে, এবং এই কন্ডিশনটা যখন তুমি ইন্ট্রোডিউস করতেছো না, তখন কিন্তু এই ইন্ডিপেন্ডেন্সটা তুমি লাইক ক্লেম করতে পারতেছো না। সো অ্যাগেন আমাদের ডিসকাশনটা কি, তোমার দুইটা কয়েন, ইউ ইনিশিয়ালি ডোন্ট নো যে এটা কোন দিকে বায়াসড, এবং সেই ক্ষেত্রে তোমার প্রিভিয়াস কয়েন টসে যদি তোমার হেড বেশি আসে বা টেল বেশি আসে, তোমার পরবর্তী কয়েন টসের লাইক প্রবাবিলিস্টিক আউটকামটা ডিফারেন্ট হবে। ওকে, এবং সেই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্সটা থাকতেছে না, প্রিভিয়াস ইভেন্টগুলো তোমার পরবর্তী ইভেন্টকে এফেক্ট করতেছে। এখন যেই শর্তের বেসিসে এফেক্ট করতেছে প্রিভিয়াস ইভেন্টগুলো পরবর্তী ইভেন্টকে, ওই শর্তটাকে যদি তুমি কন্ডিশন হিসেবে, গিভেন কন্ডিশন হিসেবে যদি রিপ্রেজেন্ট করে দাও, যেমন এখানে কন্ডিশনটা কি ছিল, যে কয়েনটা কোনো একটা সাইডে বায়াস, এখন তুমি মনে করো এটা গিভেন দিয়ে দিলা যে কয়েনটা হেডের প্রতি হেডের সাইডে বায়াস বেশি। ওকে, সেই কেসে কিন্তু আবার তোমার সিচুয়েশনটা আগের মতো হয়ে যাবে, তখন কিন্তু ইনিশিয়ালি তোমার প্রবাবিলিটি অফ হেডটা বেশি থাকবে, প্রবাবিলিটি অফ টেলটা কম থাকবে। ওকে, এখন এই পার্টিকুলার কন্ডিশন গিভেন তুমি এখন যতই কয়েন টস করো না কেন, তোমার ফিউচার আউটকামটা কিন্তু সেমই থাকবে, এবং গিভেন দ্যাট পার্টিকুলার কন্ডিশন, মানে কয়েন বায়াসনেসের কন্ডিশনটা, গিভেন দ্যাট কন্ডিশন তুমি কিন্তু এখন আবার প্রত্যেকটা কয়েন টসকে ইন্ডিপেন্ডেন্ট ধরে নিতেছো। ওকে, এবং এই ইন্ডিপেন্ডেন্সকে আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স বলি। এরকম আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, এই এক্সাম্পলটা তোমরা অনলাইনে সার্চ করলে পাবা। মনে করো দুইটা পার্সন একই জায়গায় কোনো একটা জায়গায় খাইতে গেছে, ঠিক আছে? এখন মনে করো তুমি জানো যে কোনো একটা স্নো স্টর্ম বা কোনো একটা স্টর্ম হলে তাদের বাড়িতে আসতে লেট হতে পারে। ওকে, এটা তুমি জানো। এখন মনে করো ইনিশিয়ালি তোমাকে বলা হয় না স্নো স্টর্ম হচ্ছে নাকি হচ্ছে না। এখন মনে করো পার্সন 1 সে লেট করে বাসায় আসলো। ওকে, পার্সন 1 লেট করে বাসায় আসলো, তাকে লেট করে বাসায় আসতে দেখে তুমি অ্যাজিউম কি করবা, যেহেতু সে লেট করে আসছে, দেয়ার ইজ এ গুড চান্স যে স্নো স্টর্ম হচ্ছে, সেক্ষেত্রে পার্সন 2ও লেট করে বাসায় আসতে পারে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, পার্সন 1 এর লেট করে আসা বা না আসা, এটা কিন্তু পার্সন 2 এর লেট করে আসার প্রবাবিলিটিকে এফেক্ট করতেছে। পার্সন 1 যদি লেট করে বাসায় আসে, তখন তুমি ধরে নিচ্ছ যে দেয়ার ইজ এ লাইকলিহুড অফ স্নো স্টর্ম, এবং সেই ক্ষেত্রে পার্সন 2ও লেট করে আসতে পারে। সো পার্সন 1 এর ইভেন্টের আউটকামটা পার্সন 2 এর ইভেন্টের আউটকামকে এফেক্ট করতেছে।
এখন যদি আমি এই স্নোস্টর্মটাকে গিভেন ধরে নেই, দিস ইজ এ গিভেন কন্ডিশন, তুমি অলরেডি জানো যে স্নোস্টর্ম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পার্সন 1 এবং পার্সন 2 দুজনেরই কিন্তু বাড়িতে লেট করে আসার প্রবাবিলিটি বেশি থাকবে, এবং পার্সন 1 লেট করে আসতেছে কিনা ওইটার উপর বেস করে কিন্তু পার্সন 2 এর লেট করে আসার প্রবাবিলিটি চেঞ্জ হবে না। ওকে, সো এখানেও আমরা একটা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স ইন্ট্রোডিউস করতেছি। কন্ডিশনটা কি? কন্ডিশনটা তুমি বলে দিতেছো যে স্নোস্টর্ম অলরেডি আছে, দিস ইজ গিভেন। ওকে, অ্যান্ড গিভেন দ্যাট স্নোস্টর্ম পার্সন 1 এবং পার্সন 2 এর বাড়িতে আসার আউটকামের প্রবাবিলিটি ইন্ডিপেন্ডেন্ট। এখন তুমি যদি এই স্নোস্টর্ম গিভেনটা না দিতা, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার ইন্ডিপেন্ডেন্সটা অ্যাজিউম করে নিতে পারতাম না। সেক্ষেত্রে কী হতো, পার্সন 1 বা পার্সন 2 যেই আগে আসুক না কেন, সে যদি আগে লেট হয় তাহলে তো আমি অ্যাজিউম করে নিতাম যে অন্য পার্সনের লেট হওয়ার চান্সেস বেশি। হ্যাঁ, আবার পার্সন 1 যদি টাইমলি বাসায় ফিরতো তাহলে আমি অ্যাজিউম করে নিতাম যে স্নোস্টর্ম হচ্ছে না, সো মেবি পার্সন 2 এরও বাসায় আসা টাইম লাইক বাসায় টাইমলি আসতে পারবে অ্যান্ড সো অন। সো দিস ইজ হাউ কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স ওয়ার্কস। সো দুইটা ইভেন্ট নর্মালি তারা ইন্ডিপেন্ডেন্ট হয় না, এবং গিভেন এ কন্ডিশন সেক্ষেত্রে তারা কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়। এখন কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সটাকেও আমরা একটা ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, মনে করো তুমি এ এবং বি এই দুইটা ইভেন্টের মধ্যে ইন্ডিপেন্ডেন্স তুমি ক্লেম করতে চাচ্ছ গিভেন এ কন্ডিশন সি। ওকে, অ্যান্ড দিস সি ইজ গিভেন। এবং এই দুইটার মধ্যে তুমি ইন্ডিপেন্ডেন্স ক্লেম করতে চাচ্ছ। এটাকে আমরা দেখাতে পারি এভাবে, প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি given c is equal to probability of a given c multiplied by probability of b given c. Again এখানে a এবং b হচ্ছে দুইটা ইভেন্ট, যে দুইটা ইভেন্টের মধ্যে তুমি ইন্ডিপেন্ডেন্স বের করতে চাচ্ছ। ওকে, এবং সিটা হচ্ছে গিয়ে কন্ডিশন, যে গিভেন কন্ডিশনে তুমি ইন্ডিপেন্ডেন্সটা লাইক বের করতে চাচ্ছ। ওকে, একটা জিনিস আমি একটু বলে রাখতে চাই যে কোনো একটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কিন্তু তারা যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্ট হবে এমন না, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন একবার একটা লাইক বাক্সের কুইজে আসছিল, এবং বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করছিল। তারা অ্যাজিউম করে নিয়েছিল যে দুইটা ইভেন্ট যদি ফুললি ইন্ডিপেন্ডেন্ট হয় অফ ইচ আদার, সেক্ষেত্রে তো কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট হবে। ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? তুমি ফুললি ইন্ডিপেন্ডেন্সের সাথে যদি একটা কন্ডিশন তুমি যদি করো, ইন্ট্রোডিউস করো, সেই কন্ডিশনের বেসিসে কিন্তু তারা আবার একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখা লাগবে, এটা একটু খেয়াল রাখো তোমরা। এনিওয়ে, সো দিস ইজ দ্য ফর্মুলা। সো সেম কেস, এটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড। তুমি এটা প্রুভ করার জন্য তুমি কোনো একটা ম্যাথস প্রবলেমে আগে লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করবা, অ্যান্ড দেন তুমি রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করবা। দেন দুইটার মধ্যে যদি তুমি ইকুয়ালিটি পাও, তুমি ক্লেম করবা যে এ অ্যান্ড বি কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার গিভেন সি, আদারওয়াইজ নট। এই ফর্মুলাটাকে আবার একটু ডিফারেন্টলি রিরাইট করা যায়। তোমাদের স্লাইডে দুইটাই প্রেজেন্ট আছে, সো আমি একটু দেখাই দিই। সো আমরা এটা এই লেফট সাইডে কি একটা লাইক কন্ডিশনাল প্রবাবিলিটি আছে, এটাকে আমরা ভাঙতে পারি। সো আমরা কি দিয়ে ভাঙবো? প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এটা এই ফর্মুলা দিয়ে আমরা ভাঙবো। সো আমরা এই পুরোটাকে ধরে নেব, মানে ফর্মুলা অনুযায়ী, এবং এই পোর্শনটাকে আমরা বি ধরে নেব। সো এটা অনুযায়ী আমরা যদি লেফট হ্যান্ড সাইডটাকে ভাঙি, আমরা নিউমারেটরে পাই প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি অ্যান্ড সি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ সি, probability of C. And right hand side আমরা আনচেঞ্জড রাখবো। রাইট হ্যান্ড সাইডে probability of A given C multiplied by probability of B given C থাকবে। ওকে, এখন আমরা জাস্ট এটাকে একটু রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করলে আমরা পাই লেফট হ্যান্ড সাইডে probability of A and B and C is equal to probability of A given C multiplied by probability of B given C multiplied by probability of C. ওকে, সো তোমরা চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে পারো, হ্যাঁ, আবার চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে পারো। দুইটা ফর্মুলা স্লাইডে যাওয়া আছে, কোনটা ইউজ করবা এটা তোমার প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে। অ্যাজ ইউ ক্যান সি দুইটা কিন্তু বেসিক্যালি সেম, একটাকে জাস্ট ভেঙে নিয়ে একটু রিঅ্যারেঞ্জ করলে আরেকটা পাওয়া যায়। ওকে, ফর টুডেজ ক্লাস আমি মেনলি এই ফর্মুলা ইউজ করে ম্যাথস প্রবলেমগুলো দেখবো। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে মেইনলি ইন্ডিপেন্ডেন্স এবং কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের থিওরিটিক্যাল ডিসকাশন। লেটস মুভ অন টু ম্যাথস। প্রথমে আমরা নর্মাল ইন্ডিপেন্ডেন্সের ম্যাথস নিয়ে ডিসকাস করি। নর্মাল ইন্ডিপেন্ডেন্সের ম্যাথ ফর্মুলাটা আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যখন প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি হয়, তখন এ এবং বি একটার থেকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়। সো আমরা কি করতে পারি? আমরা লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করতে পারি, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করতে পারি। দুইটার ভ্যালু যদি আমরা ইকুয়াল পাই, আমরা ডিক্লেয়ার করতে পারি যে এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখন
এটাকে আমরা একটা ডিরেক্ট ম্যাথস দিয়ে দেখি কীরকম হয় জিনিসটা। ধরো এরকম একটা টেবিল দেওয়া আছে, অ্যাগেইন তোমার তিনটা ভ্যারিয়েবলের টেবিল, প্রত্যেকটা ভ্যারিয়েবলের 2টা করে আউটকাম, সো 2 টু দি পাওয়ার 3, 8টা এন্ট্রি এখানে। এবং স্লাইডে এখানে ফার্স্ট কোশ্চেনটা আস করছে, এটা হচ্ছে গিয়ে নর্মাল ইন্ডিপেন্ডেন্সের কোশ্চেন। প্রথম কোশ্চেনটা আস করছে, ইজ স্মার্ট ইন্ডিপেন্ডেন্ট অফ স্টাডি। ওকে, সো ইজ স্মার্ট ইন্ডিপেন্ডেন্ট অফ স্টাডি। সো স্মার্ট স্টাডি থেকে ইন্ডিপেন্ডেন্ট কিনা এটা আস করছে। আমরা এ কে স্মার্ট ধরে নেব ফর্মুলা অনুযায়ী এবং বি কে স্টাডি ধরে নেব। ওকে, সো আমরা এই ফর্মুলা থেকে আমরা কি পাই? উই আর ট্রাইং টু প্রুভ হেয়ার যে প্রবাবিলিটি অফ স্মার্ট অ্যান্ড স্টাডি ইকুয়াল কিনা উইথ প্রবাবিলিটি অফ স্মার্ট মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ স্টাডি। ওকে, এটা আমরা এখন ক্যালকুলেট করার ট্রাই করব। সো এটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সাইড। এখন লেটস স্টার্ট উইথ দ্য লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডে কি আছে? প্রবাবিলিটি অফ স্মার্ট অ্যান্ড স্টাডি, রাইট? সো এখন স্মার্ট অ্যান্ড স্টাডি ক্যালকুলেট করতে গেলে আমরা কি করতে পারি? অ্যাগেন এই টাইপের জিনিস আমরা একদম লাস্ট ক্লাসে দেখছিলাম। আমরা যেটা করব, স্মার্টের কলাম কোনটা? আমরা যদি দেখি স্মার্টের কলাম এই বরাবর, রাইট? স্মার্টের কলাম এই বরাবর, এবং স্টাডির তোমার 2টা কলাম আছে, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এখন স্মার্ট এবং স্টাডির কলামের ইন্টারসেকশন কোনটা? দিস ওয়ান, রাইট? এখানে 2টা কলামই এই পোর্শনটা কভার করতেছে। স্টাডির কলাম এখানে আছে, বাট এটা স্মার্টের কলাম কভার করতেছে না, ওইটা আবার নন স্মার্টের আন্ডারে। সো স্মার্ট এবং স্টাডির ইন্টারসেকশনে এই 2টা ভ্যালু পড়তেছে। উই ক্যান অ্যাড দিস ভ্যালু। সো 0.432 প্লাস 0.048, হোয়াট ডু ইউ গেট? উই গেট 0.48, আই থিঙ্ক। ওকে, সো লেফট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে গিয়ে 0.48, 8 9 10 0 সো 4 5 6 7 8, হ্যাঁ 0.48, ঠিক আছে। সো লেফট হ্যান্ড সাইডের আমরা ভ্যালু পাচ্ছি 0.48। এখন আমরা রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করে দেখবো যে রাইট হ্যান্ড সাইডেও 0.48 আসে কিনা। যদি রাইট হ্যান্ড সাইডেও 0.48 আসে, আমরা বলতে পারবো যে স্মার্ট এবং স্টাডি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সো রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে প্রবাবিলিটি অফ স্মার্ট মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ স্টাডি। নাও হাউ ক্যান আই ক্যালকুলেট দিস? অ্যাগেন আমরা জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলে একটু তাকাই। প্রবাবিলিটি অফ স্মার্ট ক্যালকুলেট করার জন্য আমরা বেসিক্যালি স্মার্টের কলামে যা যা আছে সব অ্যাড করে দিব, রাইট? সো উই আর ট্রাইং টু ক্যালকুলেট দ্য মার্জিনাল প্রবাবিলিটি অফ স্মার্ট। তাহলে আমরা এখানে 4টা ভ্যালু পাচ্ছি। আমরা পাচ্ছি 0.432 প্লাস 0.16 প্লাস 0.048 প্লাস 0.16। ওকে, সো দিস ইজ দ্য মার্জিনাল প্রবাবিলিটি অফ স্মার্ট মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ স্টাডি। স্টাডির জন্য আমরা কি দেখবো? স্টাডির এখানে 2টা কলাম আছে, দিস ওয়ান। সো এখান থেকে আমরা 2টা ভ্যালু পাচ্ছি, আবার এখানে 2টা আছে, এখানে আরেকটা কলাম আছে, এখানে 2টা ভ্যালু পাচ্ছি। সো গেটিং অল 4 অফ দিস, হ্যাঁ, অ্যান্ড উই অ্যাড দিস আপ। সো মাল্টিপ্লাইড বাই 0.432 প্লাস 0.432 প্লাস 0.084 প্লাস 0.048 প্লাস 0.036। ওকে, এখন আমরা জাস্ট লাইক ভ্যালুগুলো বসানো হয়ে গেছে টেবিল থেকে, আমরা জাস্ট এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে পারি। সো প্রথমটা কি? 0.432 প্লাস 0.16 দুইবার আছে, 0.16 প্লাস 0.16 প্লাস 0.048 and we are getting 0.8. সো প্রথম পার্ট থেকে আমরা পাচ্ছি 0.8 মাল্টিপ্লাইড বাই সেকেন্ড পার্টে আমরা কি পাবো? সো 0.16 এর জায়গায় 0.048 লিখে দিই, 0.084, হ্যাঁ 0.084 এবং 0.048 তো আছে, 0.036। সো এটা চেঞ্জ করে 0.036। সো এই 4টা ভ্যালু যদি আমরা অ্যাড আপ করি, উই গেট 0.6। সো 6 8 48, সো 2টা মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 0.48। সো দেখো লেফট হ্যান্ড সাইডেও আমরা পাচ্ছি 0.48 এবং রাইট হ্যান্ড সাইডেও আমরা পাচ্ছি 0.48। সো উই ক্যান সে দ্যাট লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, সো তার মানে আমাদের কনক্লুশন কি? স্মার্ট অ্যান্ড স্টাডি আর ইন্ডিপেন্ডেন্ট। Okay, this one is our conclusion.
আবার সিমিলারলি আমাদের সেকেন্ড কোশ্চেনটা আস করছে যে ইজ প্রিপেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ স্টাডি। এটা আমি করে দিব না, তোমরা ট্রাই করো। বাট এখানে বেসিক্যালি কী করা লাগবে, এখানে এগেন ফর্মুলাটা কি ছিল, প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি। হ্যাঁ, সো এখানে প্রিপেয়ার্ডকে ধরে নিব আমরা এবং স্টাডিকে বি ধরে নিব। সো আমাদের বেসিক্যালি ক্যালকুলেট করতে হবে, প্রিপেয়ার্ডকে আমি জাস্ট প্রেপ হিসেবে লিখতেছি। সো প্রবাবিলিটি অফ প্রেপ অ্যান্ড স্টাডি, হ্যাঁ, equal probability of prep multiplied by probability of study. Yeah, so this one will be our left hand side. হ্যাঁ, এবং এটা হবে আমাদের রাইট হ্যান্ড সাইড, এবং এই দুইটা চেক করে আমরা ক্যালকুলেট করতে পারবো। সো এটা আমি করে দিচ্ছি না, তোমরা ট্রাই করো, হোপফুলি পারবা। ইটস অ্যান ইজি ওয়ান, না পারলে লেট মি নো। সো ইন্ডিপেন্ডেন্স ক্যালকুলেশন বা ইন্ডিপেন্ডেন্স প্রুভিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কনসেপ্ট নিয়ে? ওকে, দেন ইন দ্যাট কেস আমরা মুভ করতেছি কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের প্রবলেম। হ্যাঁ, সো সেম টেবিলটা আমরা ইউজ করব, সেম টেবিল এখানে আর কি তোমার কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের কোশ্চেনটা দেওয়া আছে। সো লেটস কপি দিস টেবিল ডাউন হেয়ার। সো এই টেবিলটাই আমরা ইউজ করব। এখানে অ্যাগেন দুইটা কোশ্চেন আছে, আমরা ফার্স্টেরটা সলভ করব, সেকেন্ডেরটা তোমরা নিজেরা ট্রাই দিও, না পারলে অ্যাগেন লেট মি নো। সো কোশ্চেন হচ্ছে দিস ওয়ান। সো টেবিল এটা, জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল এটা, কোশ্চেন হচ্ছে এটা। সো কোশ্চেনে আস্ক করছে ইজ স্মার্ট কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রিপেয়ার্ড গিভেন স্টাডি। ওকে, সো তার মানে আমাদের এখানে কোন দুইটা ইভেন্টের মধ্যে ইন্ডিপেন্ডেন্স ক্যালকুলেট করা লাগতেছে, মানে বের করা লাগতেছে, স্মার্ট এবং প্রিপেয়ার্ড। গিভেন কন্ডিশনটা কি? গিভেন কন্ডিশনটা হচ্ছে সে স্টাডি করে। ওকে, সো বেসিক্যালি আমরা স্মার্ট অ্যান্ড প্রিপেয়ার্ডের মধ্যে ইন্ডিপেন্ডেন্স ক্যালকুলেট করতে চাচ্ছি। গিভেন স্টাডি। ওকে, এখন কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলাটা কি ছিল? ওটা ছিল হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি গিভেন সি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ গিভেন সি মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি গিভেন সি, সামথিং লাইক দিস, রাইট? এরকম কিছু একটা ছিল। এখন আমরা বেসিক্যালি এই প্রবলেমে ধরে নিতে পারি যে স্মার্ট হচ্ছে গিয়ে এ এবং প্রিপেয়ার্ড হচ্ছে গিয়ে বি। ওকে, এবং গিভেন কন্ডিশন যেটা, গিভেন যেটা ওটা হচ্ছে গিয়ে সি। ওকে, সো স্টাডি হচ্ছে গিয়ে সি। এখন আমরা যদি এই ফর্মুলা অনুযায়ী প্লটিং করি, আমরা বেসিক্যালি কী পাবো? উই আর ট্রাইং টু প্রুভ হেয়ার প্রবাবিলিটি অফ স্মার্ট অ্যান্ড প্রিপেয়ার্ড গিভেন স্টাডি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ স্মার্ট গিভেন স্টাডি multiplied by probability of prepared given study. হ্যাঁ, this is what we are trying to calculate here. So এখানে আমাদের এই পুরো জিনিসটার মধ্যে এটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ, এবং এই পুরোটা হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সাইড। ওকে, সো আমরা এটাকে আবার কপি করে নিচে নিয়ে আসি ফর কনভিনিয়েন্স। আচ্ছা, এখন ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করার ট্রাই করি। লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি? অ্যাগেন প্রবাবিলিটি অফ স্মার্ট অ্যান্ড প্রিপেয়ার্ড, হ্যাঁ, গিভেন স্টাডি। এখন অ্যাগেন আমরা এটাকে কোন কোন ফর্মুলা অনুযায়ী ভাঙবো? আমরা অলরেডি জানি যে কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে উই ইউজ দিস পার্টিকুলার ফর্মুলা, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। সো এই জিনিসটাই আমরা ইউজ করব। আমাদের নিউমারেটরে হবে, সো আমরা এই পুরাটাকে ধরে নেব অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, অ্যান্ড এই পুরাটাকে আমরা বি ধরে নেব। সো আমাদের নিউমারেটরে তাহলে কি যাচ্ছে? প্রবাবিলিটি অফ স্মার্ট অ্যান্ড প্রিপেয়ার্ড অ্যান্ড স্টাডি, হ্যাঁ, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ স্টাডি।
এখন স্মার্ট প্রিপেয়ার্ড স্টাডি কোনটা হবে? অ্যাগেন দেখো, আমি স্মার্টের কলাম বরাবরটা আনলাম, প্রিপেয়ার্ডের রো বরাবরটা আনলাম, এবং স্টাডির যে দুইটা কলাম বরাবরটা আনলাম। তিনটার ইন্টারসেকশনে পড়ে, তুমি যদি হিসাব করে দেখো, তিনটার ইন্টারসেকশনে পড়ে দিস পার্টিকুলার ভ্যালু 0.432। ওকে, সো আমরা নিউমারেটরে 0.432 লিখতে পারি, এবং ডেনোমিনেটরে কি আছে? প্রবাবিলিটি অফ স্টাডি। প্রবাবিলিটি অফ স্টাডি আমরা আগে একবার অলরেডি ক্যালকুলেট করে রাখছি, ঠিক আছে? স্টাডির দুইটা কলামে যেই চারটা ভ্যালু আছে, ওই চারটা ভ্যালু যোগ করো। সো প্রবাবিলিটি অফ স্টাডি আমরা পাই দিস 1.6। সো আমরা আবার রিক্যালকুলেট না করে টাইম ওয়েস্ট হবে, এখানে আমরা 0.6 বসায় দিতে পারি। সো অ্যাগেন 0.26 কীভাবে পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে যে স্টাডির যেই তোমার স্টাডির দুইটা কলামে যে চারটা ভ্যালু আছে, বেসিক্যালি দিস কলাম অ্যান্ড দিস কলাম, এই চারটা ভ্যালু যোগ করো। তুমি যদি যোগ করো 0.6 পাবা তুমি। সো 0.432 ডিভাইডেড বাই 0.6 কত হয়? 0.432 ডিভাইডেড বাই 0.6, ইউ গেট 0.72। সো আমরা লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব, আমরা আবার রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করব। ওকে, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করব। রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করেও যদি আমরা 0.72 পাই, সেক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করব যে তারা কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট। যদি 0.72 এর যদি একটু হেরফের হয়, মনে করো 0.71 বা 0.70 আসলে, আমরা কিন্তু কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করতে পারবো না। সো আমরা এখন রাইট হ্যান্ড সাইডে যাই। আই গেস আমরা রাইট হ্যান্ড সাইডটা নিচে করতে পারি এখানে। রাইট হ্যান্ড সাইডে কি ছিল? প্রবাবিলিটি অফ স্মার্ট গিভেন স্টাডি মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ প্রিপেয়ার্ড গিভেন স্টাডি। সো লেটস রাইট দিস ডাউন হিয়ার। প্রবাবিলিটি অফ স্মার্ট গিভেন স্টাডি মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ প্রিপেয়ার্ড গিভেন স্টাডি। এখন আমরা আবার এই যে এখানে যে ফর্মুলাটা ছিল কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলাটা, এই একই ফর্মুলাটাই আমরা ইউজ করব। সো এই ফর্মুলা ইউজ করে ভাঙলে আমরা এখানে ফার্স্ট পার্ট থেকে আমরা নিউমারেটরে কী পাবো? নিউমারেটরে পাবো প্রবাবিলিটি অফ স্মার্ট অ্যান্ড স্টাডি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ স্টাডি, হুইচ উই অলরেডি নো 0.6, রাইট? সো এটা আমাদের ক্যালকুলেট করা লাগবে না। দেন আবার এই পাশ থেকে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ প্রিপেয়ার্ড অ্যান্ড স্টাডি divided by probability of study. ওকে, সো আমরা ডেনোমিনেটরের ভ্যালুগুলো বসাই দিতে পারি 0.6, আর এখানেও 0.6, এই ভ্যালুগুলো বসাই দিলাম। সো দেখো, এই টাইপের ম্যাথে কিন্তু একটা ভ্যালু ইউজ করে বারবার কিন্তু রিইউজ করা যায়। সো এটা একটু খেয়াল রাখো, টাইম বাঁচাতে এটা তোমাদের হেল্প করতে পারে এক্সাম হলে। এখন আমাদের নিউমারেটর নিয়ে চিন্তা করতে হবে, রাইট? সো প্রথম পার্টের নিউমারেটর কি? প্রবাবিলিটি অফ স্মার্ট অ্যান্ড স্টাডি। এটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি? ভেরি সিম্পল। অ্যাগেন স্মার্টের কলাম, একটাই কলাম আছে স্মার্টের, রাইট? সো এই কলাম এবং স্টাডির দুইটা কলাম, হ্যাঁ, এবং ইন্টারসেকশনে আমরা পাচ্ছি 0.432 প্লাস 0.048। সো আমরা এটা এখানে লিখে দিই 0.432 প্লাস 0.048, দুইটা ভ্যালু পাচ্ছি, দুইটা ভ্যালু আমরা অ্যাড করে দিলাম। আবার সেকেন্ড পার্টের দিকে যদি তাকাই, সেকেন্ড পার্টের নিউমারেটরে কি? প্রবাবিলিটি অফ প্রিপেয়ার্ড অ্যান্ড স্টাডি। সো অ্যাগেইন প্রিপেয়ার্ডের রো বরাবর এবং স্টাডি দুইটা কলাম আছে, দুইটা কলাম বরাবর। সো এখানে আমরা ইন্টারসেকশনে দুইটা ডিফারেন্ট ইন্টারসেকশন পাচ্ছি, দুইটা ডিফারেন্ট ইন্টারসেকশনে একটা একটা করে দুইটা ভ্যালু। সো উই অ্যাড দিস আপ। সো এখানে যাচ্ছে 0.432 প্লাস 0.084। ওকে, এখানে দেখি। ওকে, সো এখন আমরা এটার নিউমারেটরে কি পাবো? এটা গ্যাস যোগ করলে আমরা পাই 0.8448, আই থিঙ্ক, তাই কি? 8 9 10 17 1, হ্যাঁ। উপরে নিউমারেটরে হচ্ছে 0.48 এবং ডিনোমিনেটরে হচ্ছে 0.6, মাল্টিপ্লাইড বাই এখান থেকে আমরা পাবো 4 5 6 8 9 10 11 1 8 9 10 11 17 1 5 516। সো 0.516 ডিভাইডেড বাই 0.6। ওকে, সো এখন আমরা চাইলে এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারি। তো আমরা কি পাচ্ছি? 0.48 divided by 0.6 multiplied by 0.516 divided by 0.6, 0.516 divided by 0.6, and we get 0.688 is equal to 0.688. ওকে, তার মানে আমরা এখন কি দেখতেছি? আমরা লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করে কি পাইছিলাম? আমরা পাইছিলাম 0.72, রাইট?
0.72 এবং রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি 0.688. So we can conclude that in this case left hand side is not equal to right hand side. হ্যাঁ, সো বেসিক্যালি আমাদের কনক্লুশন কি, স্মার্ট অ্যান্ড প্রিপেয়ার্ড, স্মার্ট অ্যান্ড prepared are not conditionally independent given study. So simple as that. তোমার হয়তো এরকম জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া থাকবে, তোমাকে হয়তো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড নন ইন্ডিপেন্ডেন্স ক্যালকুলেট করা লাগবে। ওকে, আবার এটা এখানে যেমন আমরা প্রুফ করতেছি যে ইন্ডিপেন্ডেন্ট না, আবার এখানে আরেকটা কোশ্চেন আছে, ইজ স্টাডি কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রিপেয়ার্ড গিভেন স্মার্ট। ওকে, তাহলে এটার জন্য কি ক্যালকুলেট করা লাগবে, এটার জন্য আমরা বেসিক্যালি ইকুয়ালিটি প্রুফ করব, প্রবাবিলিটি অফ স্টাডি অ্যান্ড প্রিপেয়ার্ড, প্রবাবিলিটি অফ স্টাডি অ্যান্ড প্রিপেয়ার্ড গিভেন স্মার্ট, হ্যাঁ, ইকুয়াল প্রবাবিলিটি অফ স্টাডি গিভেন স্মার্ট multiplied by probability of prepared given smart. হ্যাঁ, যদি তোমরা মানে এটা ইউজ করে যদি LHS RHS সমান পাও, তাহলে তুমি ডিক্লেয়ার করবা যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্ট, মানে যেটা মানে স্টাডি এবং প্রিপেয়ার্ড কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ নট। হ্যাঁ, সো এই ফর্মুলা ইউজ করতে পারো, আবার তুমি এটাও ইউজ করতে পারো, অ্যাগেন ডিপেন্ডস অন ইউ, probability of study and prepared and smart equal probability of study given smart multiplied by probability of prepared given smart multiplied by probability of smart. সো আমি একটু আগে এক্সাম্পলে যেটা দেখাচ্ছিলাম যে এই দুইটা বেসিক্যালি সেম ফর্মুলা, জাস্ট একটু ব্রোকেন ডাউন অ্যান্ড রিঅ্যারেঞ্জ। ওকে, এখন তোমাদের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করতেছে, তোমাদের যদি ম্যাথস কারেক্ট থাকে ইউ উইল গেট সিমিলার কনক্লুশন। হয়তো তোমার LHS RHS এর ভ্যালু ডিফারেন্ট আসবে, বাট কনক্লুশন সিমিলার হবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আমাদের মেইনলি প্রবাবিলিটি থিওরি আর চ্যাপ্টার এখানে শেষ। ওকে, মেইনলি আমরা তাহলে এই চ্যাপ্টার থেকে কী কী পড়ছি, আমরা মেইনলি জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল দেখছি, দেন মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেশন, কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেশন, জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেশন, এই জিনিসগুলো আমরা দেখছি। অ্যান্ড যেটা বলছিলাম যে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল কিন্তু ডিরেক্ট ট্যাবুলার ফর্ম্যাটে নাও থাকতে পারে, তোমাকে এটা কথাও বলে দিতে পারে, সেক্ষেত্রে তোমাকে ট্যাবুলার ফর্ম্যাটটা নিজেকে বানিয়ে নিতে হবে। ওকে, অ্যান্ড তোমরা যদি স্লাইডটা দেখো, স্লাইডে তোমরা আরও কিছু ম্যাথস পাবা এক্সট্রা, যেটা হচ্ছে কি বেসিক্যালি যে বায়াস থিওরেম। এটা প্রবাবিলিটি থিওরির স্লাইডেই আছে, বাট ফর নাও আমি বায়াস থিওরেম চ্যাপ্টারটা, মানে বায়াস থিওরেম রিলেটেড স্লাইডগুলো স্কিপ করে গেছি, কারণ এই জিনিসগুলো আমি মনে করি ন্যায় বেস্ট চ্যাপ্টারের আন্ডারে পড়ে। সো আমরা যখন নেক্সট উইকে ন্যায় বেস্টটা স্টার্ট করবো, তখন আমরা এই ম্যাথস, এই পার্টিকুলার মানে বেস্ট থিওরেমের ম্যাথসগুলো কভার করবো। ওকে, এবং তোমাদের থিওরিতে প্রবাবিলিটি থিওরির এই পোর্শন, তোমাদের কুইজে প্রবাবিলিটি থিওরির এই পোর্শনটাই থাকবে, বেস্ট থিওরেম ইনক্লুডেড থাকবে না এখানে। এবং তোমাদের জেনেটিক অ্যালগরিদমের পোর্শনটাও থাকবে, জেনেটিক অ্যালগরিদম তোমাদের যে অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো সলভ করবে ওই টাইপের জিনিসপত্র কিন্তু কুইজের আন্ডারে থাকবে। অ্যাসাইনমেন্টটা হোপফুলি আজকে অথবা কালকের মধ্যে রিলিজ হয়ে যাবে। ওকে, এবং মাথায় রাখো কুইজ কিন্তু নেক্সট 9th অ্যাকর্ডিং টু দ্য অ্যানাউন্সমেন্ট তোমাদের এই টাইমেই ইন পার্সন।